রোহিঙ্গাদেরকে খ্রিস্টানরা এসে খ্রিস্টান বানাচ্ছে। খ্রিস্টান সংখ্যা যখন বেড়ে যাবে, এই আমেরিকায় তাদের হাতে অস্ত্র দিবে, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, উখিয়াকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হবে। এক সাগর রক্তের বিনিময়ে তা ঠেকায় দিতে হবে। আসুন আমরা বাংলাদেশের রাজনৈতিক, অরাজনৈতিক, ইসলামপন্থী, ডানপন্থী সমস্ত শক্তি এক প্ল্যাটফর্মে এসে বলি, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হতে চাই। মুসলমানদের মৌলিক দাবি আদায়ে এক হতে চাই। বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হতে চাই। ইসলামী রাষ্ট্র বানাতে এক হতে চাই। সারা বাংলাদেশ কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। কোন শক্তি তা বাধা দিতে পারবে না, পারবে না, পারবে না। সুদীর্ঘ 50 বছরে দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারাই ক্ষমতায় গিয়েছে, মুসলমানের রক্তে পা দিয়ে ক্ষমতায় গিয়েছে, ইসলামের স্বার্থ রক্ষা তারা করে নাই। জাতির সাথে ধোঁকাবাজি করতে 50 বছর। আমার ভাইয়েরা, যেভাবে বাংলাদেশে শত শত মর্দ মুজাহিদ ভারতীয় আধিপত্যবাদকে নস্যাৎ করে দিতে রক্ত দিয়েছে, যদি মার্কিন আগ্রাসন ধেয়ে আসে, এই দেশের ইসলামী জনতা আবারও বুকের রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছে। 10 মাস আগে বলেছিলাম আপনাদেরকে, ফ্যাসিবাদ ধ্বংসের পরে যে সুযোগ এসেছে তা যদি কাজে লাগাতে না পারেন, আগামী 50 বছরেও সুযোগ আপনাদের আর আসবে না। মানবাধিকার সংস্থা করার আর জায়গা পায় নাই, বাংলাদেশে করছে। গাজায় করো। আমার মুসলিম ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, সেখানে মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করো। ভারতে করো। বাংলাদেশে মানবতা সমুন্নত আছে, এখানে মানবাধিকার সংস্থা কেন করছে? এটা হচ্ছে রুগী মরার আগে ডাক্তার আনা। 2500 বছরের সভ্যতার লালন ভূমি ইরাককে বোমাবর্ষণ করে তছনছ করে দিয়েছে। আফগানিস্তানে যারা 19 বছর যুদ্ধ করেছে, লিবিয়াকে যারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে সম্পদ চুরির জন্য, তাদেরই দৃষ্টি বাংলাদেশে এসেছে। ওই চোখকে উপড়ে দেওয়া হবে। চট্টগ্রামবাসী, আপনারা প্রতিজ্ঞা নিতে হবে আপনাদের। আমার দেশের স্বাধীনতায় যে কালো হাত বসাতে আসবে, সে হাতকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে। আমার সবুজ লাল পতাকার দিকে চোখ তুলবে, চোখ উপড়ে দেওয়া হবে। চিটাঙ্গের মানুষ মনে করেন আমরা শুটকি খাই, আমাদের আছে কি? আপনাদের পায়ের তলায় সব সম্পদ আর সম্পদ। আল্লাহ তার হাবিবের শানে বেয়াদবি করলে শাস্তি দেবার কোনো